ওই পুরোহিত ঠাকুর যখন পঞ্চপ্রদীপে ধূপ দ্বীপে আরতি করেন জগৎ মাতার, তখন মুখের দিকে চোখের দিকে তাকিয়ে দেখবেন মা মৃন্ময়ী নেই, চিন্ময়ী হয়ে যেন আমার চোখে কথা বলছে। ওই প্রতিমা এখন দেখুন, আপনি সেবা দিয়ে জিজ্ঞাসা করবেন অনুরাগে, তুমি গ্রহণ করেছে তো? চোখের কোণে, অধরের কোণে একটা মিষ্টি হাসি দেখতে পাবেন। যদি হাসি না দেখতে পান, জানবেন সেবা গ্রহণ করেনি। বৃন্দাবনে আচার্যরা এক এক দিন রাধারানীকে, গোবিন্দকে এক এক রঙের পোশাক পরান। মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন, আজ কি পোশাক পরতে ইচ্ছা করছে বলো শ্যামসুন্দর তোমার? সেবা মানে কি ওই ফুল আর মন্ত্র আর ঘন্টা নাড়া? কবিগুরু অবশ্য একটা কথা বলে দিয়েছেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ওর মধ্যে পূজা, ধূপ দীপ আড়ম্বর মন্ত্রোচ্চারণ করছে, কিন্তু প্রাণ নেই, অনুরাগ নেই। তোমার পূজার ছলে তোমায় ভুলে, নামে পূজা, প্রাণ নাই, অনুরাগ নাই, প্রীতি নাই। এই জন্য যা কিছু করবেন, এক মালা জপ, একটু ফুল চন্দন আন্তরিকভাবে করবেন, অনুরাগে করবেন। উনি ভাবগ্রাহী, উনি ভাবটাই নেন, বাইরের উপচার নেন না। আমাদের ভুল হয়ে যায়, রকমারি করে নানান বিচিত্র উপাচারে আলোর ঝলকানিতে তাকে খুশি করতে চায়, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মাধুর্যমরতি স্বয়ং ভগবানকে অনুরাগ দিয়ে ছাড়া, প্রীতি ভক্তি ছাড়া অন্য কিছু তো সখী করা, এইখানেই আমাদের ভুল। জিজ্ঞাসা করবেন, আজ কোন রঙের পোশাক পরবে গো তুমি? বলে দেবে। যাই হোক, স্বাতন্ত্র কামনা যেই আসবে, নিজ দেহ ভোগের বাসনা যখনই সসুখ বাসনা আসবে, জানবেন ঈশ্বরের ইচ্ছা হতে আপনি দূরে সরে গেছেন। আর এই দূরে সরে গেলেই, দূরে সরে যাই কেন জানেন? এই দেহ আর সংসারের একটা প্রবল আকর্ষণ, আসক্তি, ভোগের বাসনা। একটা কথা বলি, কথাটা বলবার আগে আমার মধ্যে সতর্কতা আসছে, আমি অধিকারী কিনা একটু কৃপা করুন, ক্ষমা করবেন। অধ্যত্তকে ক্ষমা করার জন্য আগে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটার অধিকারী আমি নই বলবার। আমাদের ভাগবতে দত্তাত্রেয় ভগবান 24 জনকে গুরু করেছিলেন। কয়জনকে? মানে যার কাছ থেকে আধ্যাত্মিক অনুশীলন বা শিক্ষা পেয়েছিলেন তাকেই গুরু করেছিলেন। তার মধ্যে একটি গুরু হলো উর্নাভ। উর্নাভ মানে মাকড়সা। মাকড়সাকে গুরু করে কেউ, তাও ভগবান গুরু করছে, দত্তাত্রেয় ভগবান। মাকড়সা গুরু করলো কেন জানেন? আহা, মাকড়সা দেখবেন তার নিজের ভেতরের মুখের লালা দিয়ে শিল্পের মতো একটা জাল নির্মাণ করে। এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের আছে, ঘরে বাইরে। ওরকম জাল আপনি বুনতে পারবেন না। আচ্ছা, ও উপাদানটা ও বাইরে থেকে আনে না, ওর মুখগহ্বরের লালা দিয়ে ও জালটা নির্মাণ করে। উদ্দেশ্য কি জানেন? রাজ্য বিস্তার করা। এই রাজ্যে আমরা যেমন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি, চাকর বাকর, ভোগ বিলাসের জাল বুনি, বুনি কিনা? ব্যাংক ব্যালেন্স, ভোগ সুখ, বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, জাল বুনে যায়। সারা জীবন এই জাল বুনি সুখে থাকবো বলে। সসুখ ভোগবাসনায় একটা জাল বুনি। জাল বোনার পরে কি করে জানেন? ওইখানে বাচ্চা কাচ্চা নিয়ে বেশ সুখে রাজত্ব শুরু করে, কিন্তু ওই জালে আটকে ও নিজেই। কিন্তু এর পরের সংবাদটা, ওই জন্য বলছি আমার বলবার অধিকার আছে কিনা। ওই যারা ওর বাচ্চা কাচ্চা ছিল, রাজত্ব সৃষ্টি করেছিল সংসারের মোহমায়ায়, ওরা কি করে জানেন? ওরা মাঝে মাঝে ওই জালে আটকানো মৃত বা ওই জালে আটকানো মাকড়সার ভেতরে তার যে কলিজা, তার অস্তিত্ব ওর আপনজনরাই খেয়ে নেয়। এই জন্য শুকনো মাকড়সার জালে গিয়ে দেখবেন মাকড়সাটার পর্দা আছে, ওর ভেতরে কিছু ওরাই খেয়ে ফেলে। যেটা বুঝবার বুঝে নিন, যে জাল বুনেছি সংসারে, হ্যাঁ, কামনা বাসনায় নিজজনের জাল, ওরাই আপনার জীবনের অস্তিত্বকে ধীরে ধীরে খেয়ে ফেলবে। ফেলছেও তাই। দুঃখ কি আকাশ থেকে কেউ দিতে আসে? পাড়া প্রতিবেশী কি আমার দুঃখের কারণ, যন্ত্রণার কারণ?
যাদের নিয়ে স্বপ্নের জাল বুনেছি তারাই কুরে কুরে খাবে আমায়। কি অদ্ভুত দৃষ্টান্ত দিয়েছেন। সংসার করতে হয় বলে এমন, এদের নিয়েই জীবনের যথা সর্বস্ব। জীবন ও যৌবন এদের বিলিয়ে দিলাম। যিনি নির্মাণ করলেন, যিনি মনের মতো করে গড়লেন, যিনি আনন্দ যজ্ঞে আমায় ডাকলেন, সব সংসারকে দিয়ে বসলাম। আর আমরা কিরকম চালাক জানেন, কিরকম কপট জানেন। সারা জীবন ভোগ করে, দেহ ভোগ করে, সংসার সুখ করে, চর্বশেষ্য লেজ্জ পেয়ে পেয়ে যখন বুড়ো হয়ে গেল, বয়স বৃদ্ধ হয়ে গেল, আর কেউ ভালোবাসে না, উঠতে বসতে কটু কথা বলে, আমার আর প্রয়োজন নেই, তখন বৃন্দাবনে নবদ্বীপে গিয়ে সাধুদের বলে, বাবা সব ছেড়ে দিয়ে এলাম। কত বড় চালাক! সব ছেড়ে, দেখবেন খুব আস্ফালন করে বলে, বাবা সব ছেড়ে দিয়ে এসেছি। ওরা তো বোকা না, ওরা ভজনানন্দী মহাপুরুষ। ওরা মনে মনে বলে, বাইরে দুঃখ পাবে বলে। কেউ কেউ মুখের উপরে বলে, সব ছেড়ে দিয়ে আসিসনি, সব ছেড়ে আসিসনি, সব দিয়েই এসেছিস। এখন তোকে কে নেবে এই জরা ব্যাধিগ্রস্ত শরীরটা? কাকে দিতে এসছিস? সন্ধ্যার ঝরা ফুলে দেবতার পূজা হয় না, শুকনো বাসি ফুলে কেউ বাসর রচনা করে না। তোমার হাসি, তোমার বাসি, তোমার যৌবনটাই দিতে হতো তাকে। সব ওদের বিলিয়ে দিয়ে এখন উচ্ছিষ্টটা দিতে এসে আস্ফালন করে বলে, সব ছেড়ে এসেছি। কত বড় কপটতা এগুলি! ভগবানকে জিজ্ঞাসা করবেন, তুমি ভালো আছো তো? পারলে ভগবানকে প্রতিদিন আশীর্বাদ করবেন। ভগবানকে আশীর্বাদ করেছেন কখনো আপনারা? একটু কথা বলছেন না কেন? ভগবানকে আশীর্বাদ করবেন। আমি একটা কথা বলি আপনাদের, কোনো মানুষের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার যোগ্যতা আমার আছে কিনা আগে ভাববেন। তুমি সুখী হও, হবে তো? এই জন্য প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ব্রজের অলংকার আমাদের বিনোদ বাবা বলেছেন যে কারো মাথায় হাত দিয়ে ওইভাবে বলবে না, সব ভালো হয়ে যাবে, সুখী হয়ে যাবে। যদি না হয়, আশীর্বাদ ভগবানের বেলায় খাটে। আচ্ছা, ভগবানের সামনে গিয়ে যদি বলে, হে রঘুপতি রামচন্দ্র তুমি অমর হও, খাটবে কি না? উনি তো অমরই, উনি তো মরবেন না, জরা মৃত্যু ব্যাধিগ্রস্ত নয়। আচ্ছা, যদি সীতামাকে বলি, মা তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক, হবে কি না? কথা বলছেন না তো আপনারা? কিন্তু এই আশীর্বাদ অন্য জায়গায় খাটবে? যা প্রতিফলিত হয় না, সাকার হয় না, তা আশীর্বাদ না, তার নাম সান্ত্বনা বাক্য। আমরা সব সান্ত্বনা বাক্য দেই। আমাদের অযোধ্যাতে কনক ভবনে রাম সীতার মন্দিরে একজন যেতেন, তিনি রামকে পুত্র জ্ঞান করতেন। কি জ্ঞান করতেন? বাৎসল্য প্রেমের রামচন্দ্রকে পুত্র জ্ঞান করতেন। আর জানকীকে তাহলে কি জ্ঞান করবেন? জগৎমাতা জানকীকে পুত্রবধূ। তো উনি যখন মন্দিরে যেতেন, মাঝে মাঝে ওই যে রামচন্দ্রকে মালা পরিয়ে ওখানে রামচন্দ্রকে দেখতেন। পূজারীকে বলতেন, প্রতিদিন বৌমার সামনে এভাবে দাঁড়াতে আমার একটু লজ্জাবোধ হয়, এক কাজ করো তো, মাঝে মাঝে তুমি পর্দাটা টেনে দিও, একটা অংশ টেনে দিয়ে যত জানকী আমাকে, বৌমা আমাকে। এই তার অনুভব। চিন্তা করুন তো, ভালোবাসাটা কোথায় পৌঁছে গেছে। ছেলের মুখ পিতা প্রতিদিন দেখতে পারে, কিন্তু বৌমার সামনে প্রতিদিন এসে দাঁড়ালে বৌমার তো একটু সংকোচ হতে পারে, পর্দাটা টেনে দিও। একদিন কি বলবো, এটা সত্য ঘটনা। ব্যাসপীঠে বসে কোনো প্রহলিকা করা, মনোগড়া কোনো কল্পিত সিদ্ধান্ত উচিত নয়। একদিন উনি তাড়াহুড়ো করে গিয়ে রামকে দেখে চোখের জলে আনন্দে, ভুবন ভোলানো রূপ, আমার রাম, আমার পুত্র, এই স্নেহ বাৎসল্য প্রীতিতে চোখ দিয়ে প্রেমাশ্রু ঝরছে। সেদিন আর পুরোহিত ছিল না, সীতামা নিজে সে পর্দাটা টেনে দিয়ে গেল, সংকোচ হবে বলে। তার মানে এই সেবাটা গ্রহণ করেছেন।
ভালোবাসায় না, একটা কথা বলি, একাকী ন রমতে, একা প্রেম হয় না। আমরা গতকাল এই বিষয়ে একটু বলি, একাকী ন রমতে, উপনিষদ বলছেন একাকী কখনো প্রেম হয় না। কিন্তু যখন দুই লাগবে, প্রেমের রাজ্যে যখন একাকী ন রমতে দুজন হলাম, কিন্তু দুজন দেহ হতে পারে। প্রেম তাকেই বলে যখন দেহ দুজনের কিন্তু আত্মা একজনের হবে। এসব কথা অনেক উপরের কথা, আমরা সহজে নিতে পারবো না। ওই রাজ্যের মানুষ তো না, তবু বলতে স্বাদ হয়। কেউ কেউ তো এটা অনুভব করে। আর প্রেমের গলিতে যদি একবার কেউ যান, তাহলে ওখানে ওই যে দুটো হলো রমণের জন্য, লীলা আস্বাদনের জন্য দুই হলো, কিন্তু বেশিক্ষণ দুই থাকতে পারবে না। প্রেমী প্রেমী আর প্রেমিকা বা প্রেয়সী বা প্রিয়, এটা সবসময় এক হতে চাইবে। আর এই জন্য বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব ওই প্রেম এবং প্রেমী দুটো মিলে গৌর হয়ে যায়, দুই আর থাকে না। দুই থাকে না কেমন জানেন, কি করে বোঝায়? প্রথমে পোশাকটা বাঁধা হয়। আমি যদি আপনাকে আলিঙ্গন করি এই মুহূর্তে, আপনার আমার পোশাক বাঁধা হয়, পোশাক খুলে ফেলুন। আমি বন্ধুকে আলিঙ্গন করছি, ওখানে আমার উপবিদ যে উপনয়ন আছে, ওই সুতোটাও বাঁধা হয়ে দাঁড়াবে। এক সময় দুটো দেহ বাঁধা হয়ে দাঁড়াবে। এই রাধা কৃষ্ণ মিলিত হয়েই তো তবে গৌর হয়। এই জন্য যতদিন তার সাথে মিশে না যেতে পারতেন, সমুদ্র থেকে জল যতই মেঘ হয়ে পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরুক, আবার সে সমুদ্রেই মিশবে। আমরা তার থেকে এসেছি, তার কাছে ফিরে যাওয়ায়, তার চরণে নিজেকে সমর্পিত হয়ে সেই পরমানন্দের আনন্দের মধ্যে নিজেকে মিলিয়ে নেওয়া, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। ভগবান সেটা চেয়েছিলেন। ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আয় ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার খাটবি, আয় এখানে চির বসন্ত, এখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, হাহাকার নেই, আয় আমার কাছে ফিরে আয়, ঘরের ছেলে ঘরে আয়। এই ডাক যারা শোনেনি তারা বড় হতভাগ্য। এই বাঁশি যাদের কানে বাজেনি তারা বড় হতভাগ্য। এ বাঁশি বেজে চলেছে, তবে দেহে এ বাঁশি শোনা যাবে না, ভেতরে প্রবেশ করতে হবে, খুব ভেতরে। ভেতরে প্রবেশ করলেই এই বাঁশি তখনই বেজে উঠবে, সেই বাঁশির ধ্বনি তখনই শুনবেন। প্রথমেই যেটা বলেছিলাম, তার থেকে, তার ইচ্ছা থেকে আমরা দূরে সরে যাই যখন দেহাবেশ আসে, দেহ অভিমান আসে। এই জন্য গোপীদের দেহাবেশ ছিল না। কৃষ্ণলীলা, কৃষ্ণ বিরহ কাতরা গোপীরা মাঝে মাঝে ভাবতে ভাবতে নিজেই কৃষ্ণ হয়ে যেতেন, নিজেই কৃষ্ণ অনুকরণ করতেন। প্রেম প্রেমীকে এক করে দেয়। কবে হবে এই দিন? লালন যদিও গেয়ে গেছেন, মিলন হবে কত দিনে, কি বুঝলাম জানি না। ওই দিনটার অপেক্ষার জন্য প্রতীক্ষা করুন। নিত্য নিরন্তর অবিরত চিন্তার দ্বারা, মননের দ্বারা অপেক্ষা করুন, কবে তোমার কাছে ফিরে যাব, আমি যে তোমারই। এই পৃথিবীতে যখন কেউ বলে তুমি আমার, এর থেকে মিথ্যা শব্দ আর হতে পারে না। কিন্তু গোবিন্দ যখন বলে তুমি আমার, এর থেকে সত্য শব্দ জগতে আর দ্বিতীয় নেই। সুধীমণ্ডলী, দেখুন গীতাতে আত্মসমর্পণ, ওই যে মদ চিত্ত মদগত প্রাণা, এনে বলেছেন না, মন মানা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কার। খুব ধ্যান দিন শব্দটার মধ্যে। আচ্ছা, আপনার কোনো শারীরিক ব্যাধির জন্য, কিডনি, হার্ট, লিভারের সমস্যার জন্য অপারেশন থিয়েটারে গেছেন, ডাক্তারকে কখনো বলে রোগী আপনি কিডনি কোথায় জানেন তো, লিভার কোথায় খোঁজ রাখেন তো? বলে কি? বলা উচিত কি? আপনার যন্ত্রপাতি ঠিক আছে তো, একথা বলে কি অপারেশন থিয়েটারে? ওখানে গেছো রোগ সারাতে, তার উপরে ভরসা করো।
গোবিন্দ যেন বললেন, যদি আমার পথ থেকে দূরে সরে গিয়ে থাকো, এবার আমার চরণে এসে বলে তুমি যা করবে আমার জীবনে তাই, আমি আর আলাদা কোনো স্বতন্ত্র ইচ্ছা রাখবো না। ডাক্তার বোঝে না কিডনি কোথায়, অপারেশন কি দিয়ে করতে হবে, ওর ওপরে ভেরে দিন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, সঁপে দিন। উপায় ওই একটাই, তার কাছে সমর্পিত হওয়া। আমি এসেছি, আমার ভবরোগ আছে, তুমি চিকিৎসক। আচ্ছা, এই চিকিৎসা প্রথমেই করেন গুরুদেব। দেখুন একটা ভালো শব্দ এসেছে, ভবরোগ নিবারক শ্রী গুরুদেব। গুরুদেব কি? ভবরোগ। শুনছেন তো মায়েরা? গুরুদেবকে ভবরোগ নিবারক। আচ্ছা, ভবরোগের নিবারণকারী শ্রী গুরুদেব। আচ্ছা, ভবরোগটা কি? ভবরোগ কি? ভব মানে সংসার, আর সংসারের মূল রোগটা কি জানেন? পুনঃ পুনঃ মার গর্ভে প্রবেশ করা। এর থেকে বড় রোগ আর? পুনঃ পুনঃ মার গর্ভে প্রবেশ করা, এই যে জন্ম মৃত্যু আবর্তনে আসা, এর থেকে বড় ব্যাধি সংসারে। আচ্ছা, যদি মার গর্ভে না আসতাম, কর্মফল ভোগ করতে হতো, মৃত্যুর স্বাদ নিতে হতো। তার মানে এই মার গর্ভে এসেছি মানেই এটাই হলো ভবরোগ। এই ভবরোগ দূর করতে পারেন শিলগুরু মহারাজ। মহৎ কৃপা হলে এই আসা যাবার ভবরোগ নিবারণ করেন। সেদিকে লক্ষ্য কই, শ্রীগুরু চরণে, মহতের চরণে সমর্পিত ভাব কই। ডাক্তারের কাছে গেছেন রোগ সারতে, ওখানে বিচার করেন না, ওইখানে সঁপে দিন, ওইখানে সঁপে দিন, ওখানে বিচার করতে যাবেন না। ভগবানের কাছে গিয়ে শুধু বলুন, এবার আমাকে তোমার করে নাও। এইটুকুই তো মন্ত্র, এবার আমাকে তোমার করে নাও। তবে বলতে তো এখনই পারি, এখনই তো বললাম, বলে এভাবে বললে হবে না। কপটতা রেখে বলো না, হৃদয় দিয়ে বলো, হে গোবিন্দ আমি তোমার হলাম। চৈতন্য চরিতামৃত বলছেন, হে গোবিন্দ আমি তোমার হলাম। যদি কেহ বলে একবার, ভব বন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। একবার বলে দেখো আমি তোমার, তবে কপটতা শূন্য হয়ে সরল চিত্তে নিবেদিত আত্মা হয়ে বলো আমি তোমার। তিনি হাত বাড়িয়েই আছেন, হাত বাড়িয়ে আছেন। কপটতা ওখানে পৌঁছায় না, ছলনা ওখানে পৌঁছায় না। এই জন্য একবার শুধু অপেক্ষা, গোবিন্দ তুমি আমার। কিরকম জানেন? উত্তরার গর্ভে অভিমন্যু সেই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে উত্তরা বলেছিল, প্রভু আমি নয়, পাণ্ডবদের উত্তরস্বরী হিসাবে তোমার ভজনের জন্য এই সন্তানকে তুমি রক্ষা করো। মাতৃগর্ভ মলমূত্রের দ্বার নরক সম যন্ত্রণা, এটা ভাগবতে আছে। মাতৃগর্ভে আমরা যখন থাকি, মলমূত্রের মাঝখানে একটা নরক। গোবিন্দ করলেন কি, ওই নরকরূপী মাতৃগর্ভে প্রবেশ করে ভক্তকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করলেন। বলুন তো কেউ আছে এমন? আহা, মাতৃ জঠরে প্রবেশ করে অভিমন্যুকে, পরীক্ষিতকে, ভুল হচ্ছে, অভিমন্যু পুত্র পরীক্ষিতকে ভগবান রক্ষা করলেন। এমন এমন দরদি, এমন ভক্তবৎসল, এমন কৃতজ্ঞ ভগবানকে নিজেকে সমর্পণ করলাম না। এই জন্য গোবিন্দ বারবার বারবার সেই মূল কথা বলছেন, মনমনা ভব। তিনি বলছেন, হ্যাঁ আমাকে মনটা দাও। আচ্ছা একটু লক্ষ্য করুন তো, হাত ওঠানোটা ক্রিয়া শক্তি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। হাতটা তোলাটা, এই যে আমি হাতটা উত্তোলন করছি, এটা কি শক্তি? ক্রিয়া শক্তি। হাত একটি ইন্দ্রিয়, এটা যখন কাজ করছে তাকে ক্রিয়া বলে। অর্থাৎ হাত উত্তোলন হচ্ছে, এটা হলো ক্রিয়া শক্তি। হাতটা উঠলো কেন? ধ্যান দিচ্ছেন তো? হাতটা উঠলো কেন মানে ক্রিয়া করলো কেন? ইচ্ছা হয়েছে তাই। আমি কিছু বোঝাতে গিয়ে ইচ্ছা হয়েছে তাই হাতটা উঠেছে। মানে নিতাই গৌর বলতে গেলে তো হাতটা তুলতে হবে। তার মানে ক্রিয়া শক্তির পেছনে কি কাজ করেছে? ইচ্ছা শক্তি তো।
ইচ্ছা শক্তি না কাজ করলে ক্রিয়া শক্তি ক্রিয়াশীল হয় না। আচ্ছা, ইচ্ছা শক্তির উৎপত্তি কোথা থেকে? জ্ঞান শক্তি থেকে। আপনার ভিতরে চেতনা রূপ জ্ঞান আছে, ওই চেতনা ইচ্ছা শক্তিতে ক্রিয়া শক্তিকে নির্দেশ করলো। না, কি করে বোঝায়? আজকে সকালে মনে হয়েছিল কালীবাড়িতে ভাগবত আস্বাদনের জন্য যাব। আপনার ভিতরে চেতনা না থাকলে এই জ্ঞানটা আসতো, আজ ভাগবত আস্বাদনে যাব, আজ ভাগবত হবে, এই চেতনাটা জ্ঞান শক্তির ক্রিয়া। আর জ্ঞান শক্তিটা আপনার ইচ্ছা শক্তির ক্রিয়াতে সমর্পণ হয়েছে, যে আজকে যাবই যত কাজ থাক। আর ইচ্ছা শক্তি আপনার এখানে ক্রিয়া শক্তির দ্বারা এনেছেন। এখন ভালো করে লক্ষ্য করুন তো, ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি আর জ্ঞান শক্তি, এই ত্রয়ী শক্তির দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। এখন মূল কথাটা হলো, ক্রিয়া শক্তিও থাকবে না, ইচ্ছাও শক্তিও থাকবে না যদি চেতন জ্ঞান শক্তি আমার মধ্যে না থাকে। ক্রিয়া করতে পারবে হাত পা মৃত ব্যক্তির? ইচ্ছা প্রকাশ করতে পারবে? কারণ তার ভিতরে চেতন শক্তি জ্ঞান শক্তি নাই। এই জ্ঞান সত্যমূর্তিম ঈশ্বর পরমাত্মা রূপে আমার মধ্যে আছে, তাই চেতন জ্ঞান শক্তি ইচ্ছা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন বলুন তো, সেই চেতনার মূল্যায়ন করা উচিত কিনা? এখন আমরা সেই চেতন শক্তির, ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিকে সেই চেতন শক্তির অনুকূলে কাজে লাগাচ্ছি তো। এভাবে ঝড়ের মতো বলে গেলে এসব কথা বোঝা যাবে না। এই কথা বুঝতে এই জীবাধমের 30 বছর লেগে গেছে, তবু তো বুঝিনি। হয়তো মুখস্থ করে বা আমরা শব্দ বিন্যস্ত করে আমি আপনাদের বলবার চেষ্টা করছি, কিন্তু এই কথাটার কাছে আসতে গত 30 বছর লেগেছে। চেতন শক্তি অর্থাৎ জ্ঞান শক্তি ইচ্ছা শক্তিতে রূপান্তরিত হয়, ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তার ইচ্ছা শক্তিকে ক্রিয়া শক্তিকে সেই চেতন শক্তির দিকে ফিরিয়ে দিন। আমি বলতে চেয়েছিলাম, ড্রেনের দূষিত জলটা পতিত পাবনী গঙ্গায় ফেলে দিন, কিন্তু দয়া করে গঙ্গার জলটা পোকামাকড় প্রদূষিত ড্রেনের জলে ফেলে দিবেন না। আপনার ক্রিয়া শক্তি ইচ্ছা শক্তিকে চেতন শক্তিতে সমর্পণ করুন, তবেই তো আপনি তার হবেন, তবেই তো আপনার জীবনের পরিপূর্ণতা আসবে। এই জন্য শাস্ত্র বলেছেন যে আপনার ক্রিয়া আপনার ইচ্ছাগুলি ওই চেতন বা জ্ঞান শক্তিতেই সমর্পণ করে দিন। এটাই আমাদের জীবনের সর্ববড় পূজা হবে, এটাই আমাদের জীবনের সর্বোত্তম উপাসনা হবে, এটাই আমাদের জীবনে আত্মনিবেদন হবে, যে আমার ক্রিয়া আমার ইচ্ছা তোমাতেই সমর্পিত হোক। আর যদি ঘুমিয়ে থাকি, অচেতন থাকি, তখন যেন এটা বলতে পারি, সেটা যেন বলতে পারি, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি মিলে, আমাকে পোড়াও, আমাকে পুড়িয়ে যখন থাকি অচেতনে চিত্ত আমার আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। বলতে পারবো তো? যখন থাকি অচেতনে চিত্ত আমার, হ্যাঁ, আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। জগতে যে দুঃখ যন্ত্রণা আঘাত, এটা আমাকে জাগাবার জন্য, তোমার স্মৃতিকে মনে করবার জন্য। এই জন্য আসুন, দুঃখকে যন্ত্রণাকে অভিশাপকে আমার জাগাবার মন্ত্র, ওই যে ঘুম ভাঙানিয়া ঘুম জাগানিয়া হয়ে আঘাত না করলে তো কেউ ঘুম থেকে উত্থিত হয় না, তাকে অন্তত শব্দের দ্বারা আঘাত করতে হয়, ডাকতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে সর্বশেষ নিবেদন করে পাঠ বিশ্রাম করব, জীবনে যে অবস্থা আসছে অনুকূল প্রতিকূল সবই আমাকে জাগাবার জন্য তার আশীর্বাদ মনে করে তার মুখপানে চেয়ে থাকুন। এটাই দুঃখকে জয় করবার, অবস্থাকে জয় করবার একমাত্র পথ।
সবশেষে বলবো, এই জ্ঞান শক্তিকে, চেতন শক্তিকে জাগাবার একটা সর্বশ্রেষ্ঠ মন্ত্র আমি একটু আপনাদের প্রসন্ন দৃষ্টিতে গুরু মহারাজের কৃপায় সামান্য একটু জানিয়ে যাই। আমি অনুরোধ করছি, হাত জোড় করে, আঁচল পেতে না, হৃদয় পেতে কথাটা গ্রহণ করুন। যদি আপনার সেই সুপ্ত চেতনাকে জাগাতে চান, সেই ঈশ্বর সত্তাকে, সচ্চিদানন্দ স্বরূপকে পূর্ণ জাগ্রত করতে চান, তবে একটি নিবেদন করব আপনাদের, সেটি হলো একমাত্র ভগবানের নামকে এই মুহূর্ত থেকে নিত্য নিরন্তর সংকল্প করে আশ্রয় নিন। এই কথাটুকুই সামান্য একটু শুনতেই হবে। ইচ্ছা শক্তিটা আপনারা একটু প্রয়োগ করুন এই শব্দটার দিকে। পৃথিবীতে যা কিছু, সব কিছুর মধ্যে শব্দই প্রধান। এ দেখুন, এর মধ্যে শব্দ পাচ্ছেন, শব্দ পাচ্ছেন, কিন্তু এটা যখন ছিঁড়বেন তখন এর থেকে একটা শব্দ হবে। ওর মধ্যে শব্দটা ছিল, ছিল কি না? দুটো পাথর এক জায়গায় রাখুন, শব্দ পাবেন? দুটো পাথরকে সাংঘর্ষিকভাবে ধাক্কা দিন, শব্দ আসবে কিনা? আপনি হাতটা ঘষুন, তার মানে শব্দ ব্রহ্মেরই এ জগৎ। আমি কি করে বুঝাই, সব দার্শনিক কথা বোঝবার ক্ষমতাও আমার নাই। আমি খুব জীবাধম, অজ্ঞ, মূঢ়, অধম। কি করে বোঝাই যে শব্দই হলো আমাদের সমস্ত চেতনার মূল। আর পৃথিবীতে যত শব্দ আছে, সমস্ত মঙ্গল, সমস্ত সারাত্ম শক্তি ভগবানের নামরূপ শব্দের মধ্যেই দেওয়া আছে। শব্দ ছাড়া আপনি বিনিময় কিছু করতে পারবেন না। আমার এই শব্দ ব্রহ্মের ভাষা আছে বলে আপনার সাথে আমার মত বিনিময় করতে পারছি। আমার হৃদয়ের সংবেদনশীল ভাবনাটা এই শব্দ বাহক হয়ে আপনার হৃদয়ে স্থাপন করে দিচ্ছে। শব্দ ধনাত্মক শব্দ আছে, ধ্বনি দিয়ে যা উচ্চারণ করি, আর বর্ণাত্মক আর ধনাত্মক, ধ্বনি দিয়েও বোঝানো যায়। দোকানদার শুনতে পাচ্ছে না, ধ্বনি দিলেন। আলুর কথা জিজ্ঞাসা করছেন, বোবা জানি না, আপনি ইঙ্গিত করছেন। ধনাত্মক আর বর্ণাত্মক এই দুটি শব্দই দিয়ে আমরা জগতে পরিচালিত হচ্ছি। যখন বললেন আলু কত করে, ইঙ্গিতে বর্ণাত্মক না ধনাত্মক শব্দের দ্বারা, ভাবের দ্বারা বোঝাতে চেষ্টা করলেন। দোকানদারও আঙুল তুলে ধনাত্মক না, বর্ণাত্মক না, ধনাত্মক বা ইঙ্গিতাত্মক শব্দ দিয়ে আপনাকে দামটাও বলে দিল। আমার বলবার অভিপ্রায় হলো, শব্দ ছাড়া আমরা চলতে পারি না। আপনার হার্টবিটের শব্দ যদি না থাকে, আপনার এই যে নাড়ির শব্দটা যদি না থাকে, স্পন্দন যদি না থাকে, মানে আমি বোঝাতে চেষ্টা করছি এইটুকু আমার অজ্ঞতার মধ্যে দিয়ে, যে শব্দের মধ্যেই সমস্ত শক্তি নিহিত। আচ্ছা, এখানে আপনারা বসে আছেন কেন? শব্দ ছাড়া এখানে আর কিছু আছে নাকি? পুরস্কারের ব্যবস্থা, ধনী হওয়ার ব্যবস্থা? এখানে তো জল পিপাসা লাগলেও আপনাকে কেউ এক গ্লাস জল দেবে না। এখানে আপনি সব থেকে পৃথিবীর কঠিন কাজ কি জানেন? একজন 2 ঘন্টা ধরে কথা বলছে আর আমি 2 ঘন্টা নীরবে শুনছি। পৃথিবীতে এর থেকে কঠিন কাজ আর অন্য সময় এটা আপনি পারবেন না, 5 মিনিটও পারবেন না। পৃথিবীর সব থেকে কঠিন কাজ করছেন, অথচ সব থেকে মানসিক শান্তি আপনি এখন পাচ্ছেন। সংসারের বোঝা, সংসারের চিন্তা আপনার মনের মধ্যে নাই। এটাই শব্দের মহিমা, শব্দের মহিমা। দেখুন, এই জন্য ধনাত্মক এবং বর্ণাত্মক শব্দাবলী সমস্ত শক্তির আধার। এই পৃথিবীর সৃষ্টির মূলেও শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, ওম। এই পৃথিবীর সৃষ্টির মূলেও এই নাদ ব্রহ্ম। এই জন্য শব্দকে ব্রহ্ম বলা হয়। এই জন্য ভগবানের নাম, এটা ব্রহ্মের সর্বোত্তম সমন্বিত শক্তির আধার এই নাম। একটু দয়া করে শুনুন, কৃপা করে হৃদয়ে কথাটা নিন। আমাদের মুক্তির, আমাদের কল্যাণের, আমাদের শ্রেয়ের অন্য কোনো পথ নাই। এই জন্য গোবিন্দ বলছেন সতত কীর্তন্ত মাং। এই গীতাতেই বলেছেন সর্বদা আমার। আর কি বলেছেন? তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, আমাকে স্মরণ করো নামের দ্বারা।
এই নামই হলো